তো আপনারা 2 রাকাত নামাজ দিয়ে শুরু করবেন, রাজি আছেন তো নাকি? 2 রাকাত নামাজ পারলে 2 রাকাতেই সূরা ফাতিহা সহ সূরা ইখলাস 3 বার করে দিয়ে দেন, তাহলে আপনি 2 রাকাতেই 4 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে গেল। এখানে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক কথাই তিনি বুঝিয়েছেন, রাওয়ায়াতিন লিল বাইহাকি আন্নাল আমালা ফিহিন্না ইয়ানি ফি লায়ালি আশরি দিল হজ্জাতি ইউদাফু বিসাবঈমিয়াতি দিফিন ওয়া রাওয়াল বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল ইসবাহানি বিসনাদ সহিহ है ला बासा फीहि अन अनस बिन मालिक रदियल्लाहु ताआला अन काना काना युक़ालु फी अय्यामी अशर दिल हज्जति कुल्लु यौमी अल्फुन व यौम अरफता अशरतु अलाफि यौमी यानी फिल फजल। सुबहानाल्लाह বলে এই হাদিস শরীফ এসেছে লাকিহুল আনোয়ার ইমাম শারানি লিখিত এক বিশুদ্ধ কিতাব লাকিউল আনোয়ারের 92 পৃষ্ঠায় হাদিস শরীফ এসেছে। এরপরে নুজহাতুল মাজালিস, কিতাব আল আসার, মুসনাদ মুসান্নাফ এবং আমার খারেজি ভাইদের কিতাব ফাইজুল কালামের 293 পৃষ্ঠায় হাদিস এসেছে। কারণ এ ব্যাপারে এই খারেজি কিছু ভাই আছে যারা কুঁচুর করতে পারে, কই পাইলো এত কই পাইলো এই যে কথা বলবে, এই জন্য ওদের আব্বার কিতাবও তুলে ধরেছে। ফাইজুল কালাম মুফতি ফাইজুল্লাহ তার কিতাবে 293 পৃষ্ঠা লিখেছেন, এখানে তিনি তুলে ধরেছেন হাদিস শরীফ। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ইয়াউমে আরাফা পর্যন্ত, ইয়াউমে আরাফা হলো 9 তারিখ, কয় তারিখ বলেন তো? 9 জিলহজ ইয়াউমে আরাফা, আর 9 জিলহজের আগে 8 দিন মুজদালিফার দিন পর্যন্ত, এই 8 দিনের প্রতি রাত, এক স্পষ্ট হাদিসের ইবারত, প্রতি রাত আলফু ওয়া ইয়াউমু আরাফাতা আশারাত, এখানে বলা হয়েছে এই প্রত্যেকটা রাত 1000 রাতের সমান, আর প্রতিটা দিন 1000 দিন রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? প্রতি রাত 1000 রাতের সমান। আপনি কিছুই না পেলেন, প্রতি রাত জাগার দরকার নেই। আল্লাহ বলেন, আল্লাহ আমি তো হালাল রুজি কামাই করার জন্য দৌড়ে বেড়াই, সারা রাতে জাগতে পারতেছি না, 2 রাকাত নামাজ পড়লাম বা 4 রাকাত নামাজ পড়লাম, একটু দুরূদ শরীফ পড়লাম, একটু এটা করলাম, আল্লাহ আমাকে দয়া করে রাতের ফজিলতটা দিয়ে দেন। আল্লাহর কি অভাব আছে নাকি? অভাব আছে? আপনি আমল করেন, পারলে কোরআন শরীফ তেলাওয়াত করুন, পারলে দরুদ শরীফ পড়ুন, পারলে নামাজ পড়ুন, পরে কাটিয়ে দেন। না পারলে না পারেন, যতটুকু পেরেছেন এটাই তো হতে পারে নাজাতের ওসিলা। আল্লাহর বন্ধু বলেন প্রতিটি রাত কানা ইউকালু ফি আইয়ামিন আশরি দিল হিজ্জা, জিলহজের এই 10টি দিন, প্রতিটি দিন, প্রতিটি রাত, কুল্লু ইয়াউমিন আলফুন ওয়া ইয়াউমু আশারাতু আলাফিন। সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফা আলাদা, ইয়াউমে আরাফার রাত হলো 1 নয় 2 নয় 10,000 রাতের সমান। হাদিসের এবারও ডাইরেক্ট, ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফি, আশারাতু মানে 10, আলাফি মানে 1000। কথা বুঝেন? আশারাতু আলাফি মানে কয় হাজার? ইয়াউমে আরাফা 10,000 রাতের সমান রাত্রি ইবাদত। দিনের বেলা রোজা 10,000 দিনের রোজার সমান। আওয়াজ জোরে হবে। কয় হাজার দিনের সমান? একদিনের রোজা 10,000 দিন। আপনার বয়স কত আব্বা? পারবেন তো? পারবেন না? আরাফার দিন রোজা রাখতে পারবেন না? হ্যাঁ, আরাফার দিন রোজা রাখবেন, রাজি আছেন তো? বাকি 10 দিন, বাকি যে 8 দিন 1000-এর সমান। 1000 প্রতিদিন 1000 বার, একদিন রোজা রেখেছেন 1000 দিন রোজা রাখার সওয়াব। প্রতি রাত একটা করে শবে কদর, অন্য রাওয়াতে আসছে লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল কদর কি? খয়রুম মিন আলফি শাহর, জানেন না এটা? এই যে লাইলাতুল কদরের সমান একটা রাত, এই 9টি রাত লাইলাতুল কদরের সমান। আর আরাফার রাত হচ্ছে 10,000, অর্থাৎ 10টাই লাইলাতুল কদরের সমান। আমি কিন্তু হাদিসের কিতাব খুলে রেখে দেখাচ্ছি আপনাদেরকে, বানায় গল্প করতেছি না, গল্প করার সময় আমার নেই। তো এখানে আপনারা বুঝলেন তাহলে এই 10টি দিনের রোজার মর্যাদা আছে না নাই? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতে গিয়ে কোনোদিন এই রোজাগুলি ছাড়েন নাই। আমরা যতটুকু পারবো, যেহেতু পৃথিবীতে সবাই এখন রোজা রাখতেছে, যদিও বিভিন্ন নামে, কেউ বলতেছে ডায়েট কন্ট্রোল, কেউ বলতেছে ডায়াবেটিস থেকে বাঁচার জন্য ফাস্টিং, কেউ বলতেছে লিভার কন্ট্রোল, বিভিন্ন নামে রোজা রাখতেছে। আমাদেরকে আল্লাহ দিয়েছেন সিয়াম নামে রোজা, রোজাও রাখবো, ফাস্টিংয়ের ওটাও হবে, ডায়াবেটিসও কন্ট্রোল হবে, লিভারও ঠিক থাকবে, সব ঠিক থাকবে, আবার 1000 দিন রোজা রাখার সওয়াব পাবো। ঠিক আছে তো নাকি? আছেন রাজি? একটা বাড়ি করেছেন, জানালা দিচ্ছেন,
চিন্তা করলেন জানালা দিয়ে বাতাস আসবে, দক্ষিণ দিকে জানলা দিলাম, বাতাস খালি ভর ভর করে ঢুকবে। কি বলেন আপনারা? দরজা জানলা খুলে দিব, কত সুন্দর শান্তিপূর্ণ বাতাস পাবো, আলো পাবো, সবই করলেন। আরেকটা ব্যক্তি একই জায়গাতে ওই একই জিনিস দেখেন, আপনি কিন্তু আলো পাইলেন, বাতাস পাইলেন, পাননি? আরেকজন ব্যক্তি বলতেছে আল্লাহ এই জানালাটা এদিকে দিচ্ছি, যদি কোনো মুসাফির বিপদে পড়ে, যদি কোনো ব্যক্তি অসুবিধা পড়ে, যদি ডাক ছাড়ে, আমি এই দিক দিয়ে তাকে সাহায্য করব। এই দুইটা লোকই জানালা লাগলো। এক ব্যক্তি শুধু আলো বাতাস পাইলো, আর এক ব্যক্তি আলো বাতাসও পাইলো, মুসাফির জীবনেও আসেনি, কোনো লোককে সেবাও করা লাগেনি, কিন্তু এই নিয়তের কারণে সে ওই জানালা যতদিন ওখানে থাকবে সাদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। এটা হলো মুমিনের চিন্তা। মুমিনের চিন্তা হবে প্রতিটি জায়গায় আমি যা করছি আমার মালিকের জন্য। আপনি মালিককে খুশি করার জন্য একটা জানালা রাখবেন, এটাও আপনার সওয়াবের কারণ হয়ে থাকবে। কথা কি বোঝাতে পেরেছি আব্বাজান? এবার আসেন আপনারা, তো আমরা আমল করব, চেষ্টায় আছি, ঠিক আছে? তো আরেকটা আমল আপনাদেরকে বুঝাবো, সেটা হলো নখর কাটা। নখ চুল এগুলি কাটেন না আপনারা? কথা বলে না। এর আগে কিন্তু আপনাদেরকে অনেকবার আমি এগুলি শিখাইছি। কোরবানির একটা মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক কথায় এত দূর আপনি যাচ্ছি না, কারণ এদিনই গেলে সময় লাগবে, সময় নেওয়ার খুব বেশি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কয়েকটা বিধান দিয়েছেন। যারা কোরবানি করতে পারবে, কোরবানি ওয়াজিব কাদের উপর হয় আব্বা? সামর্থ্য কি? বর্তমান বাজারে যেই ব্যক্তির 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যের পরিমাণ অর্থ আয়েমেন নাহর 10, 11, 12 জিলহজ, সেই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট, খাদ্যবস্ত্র, শিক্ষা, চিকিৎসা বাসস্থানের বাইরে অতিরিক্ত থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। যদি না আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন সে যেন আমার মুসাল্লায় না আসে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এখন আপনি আমি কোরবানি যাদের ওয়াজিব 100% করতে হবে, কোরবানি যার উপর ওয়াজিব নয় সে ব্যক্তি কোরবানি করবে না। কিন্তু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে কোরবানি দেওয়ার সুযোগ আমরা দিয়েছি আপনাদেরকে। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর তিনি কোরবানি করতেন, প্রত্যেক বছর কোরবানিতে বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, আল্লাহ আমি এবং আমার উম্মতের পক্ষ থেকে এই কোরবানি কবুল করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এটা দিয়েছি, ফিচার দিয়েছি আপনাদেরকে, আপনার ইচ্ছা করলে এটা আপনার মোবাইলে তুলে নিয়ে যেতে পারেন। মোবাইল একটা নিয়ে গিয়ে আপনার এলাকার মুন্সিদের দেখাতে পারেন। মুন্সিরা যারা বলে যে সুন্নতি কুরবানি পালো কই, আমরা পাইছি আপনাদের আব্বার কেতাবে, আমাদের কেতাবে না, ওদের আব্বার কেতাবে লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সেটা তো আছেই। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এখানে দেখেন তিনি বলতেছেন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন আইয়ুদহি মিন নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেন আমি প্রতি বছর কুরবানি করি। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা দিচ্ছেন, তিরমিজির হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে, সুতরাং ফালা ইয়াউদুহু লাহু, আমি মৃত্যু পর্যন্ত আমার নবীজির পক্ষ থেকে কুরবানি করা ছাড়ব না। নবীজির পক্ষ থেকে কুরবানি করা ছাড়বে না। স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ, আল্লাহর বাগ, জান্নাতের মহিলাদের সর্দারিনীর স্বামী, জান্নাতের পুরুষদের সর্দারদের আব্বা এবং চতুর্থ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি বলতেছেন, আর আজকের মুন্সি কয় পাইল কই, এ বোধহয় আদিসেও বড় মাকাম পাইছে। হ্যাঁ, এগুলি বলতে যাবেন না। তো কোরবানিতে আমি বলছি আপনারা 1000 টাকা, বেশি না, গরিব মানুষের বেশি টাকার দরকার নেই। কয় হাজার? 1000 টাকা দিয়ে 1 ভাগ দিবেন। এখানে আমার 20টা, আপনি প্রয়োজন বোধে আমি 500 জন লোক মিলে কুরবানি দেবো, অসুবিধা আছে? নবীজির পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে নয়। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। মনে করেন 10টা বেটা, এক বাপের কয় বেটা? 10 বেটা মিলে একটা কুরবানি তার বাপের পক্ষ থেকে দিল, আদায় হবে কিনা? হবে। কেন? 10 বেটা যে, ভাগ তো 7টার বেশি দেওয়া যায় না। মুন্সিরা গল্প তুলছে, 7 ভাগের বেশি দেওয়া যায় না, এরে 500 ভাগে দেয় কেমনে? তোমার বাপের বেটা তুমি 10 জন মিলে 10,000 টাকা করে দিয়ে একটা গরু করে তোমার বাপের পক্ষ থেকে কুরবানি দিয়ে গোস্ত তোমরা খাচ্ছ, কথা বলে সেটা জায়েজ হলো, এখানে 7-এর গল্প আসলো না। আর দুজাহানের বাদশাহ আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছর কোটি কোটি উম্মতের পক্ষ থেকে একটা কোরবানি করতেন এবং তিনি প্রমাণ দিলেন আমার কোটি কোটি উম্মত যদি একসাথে একত্রিত হয়ে আমার পক্ষ থেকে একটা কোরবানি দেয়, সেটাই আদায় হয়ে যাবে আমার পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। নবীজির পক্ষ থেকে কোরবানি হয়ে গেল, বাপের পক্ষ থেকে বেটা 10 জন মিলে কোরবানি দিল, গোস্ত কে খাবে? বাপ কবর থেকে আসে খায় যাবে না, কে খাবে গোস্ত? বেটাই খাইলো, মহা বিপত্ত। তাহলে নবীজির পক্ষ থেকে কুরবানি দিয়ে উম্মত খাইতে পারবে না?
পারবে? দেখেন জ্বলন কিরকম, এই মুন্সিরা খালি জলে বলে, বোঝে না কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান ফা। কানাকে হাইকোর্ট দেখায়, মুরগি ঘোড়া দেখায়, কয় দুগুর গন্ধ দেখতেছেন না হাইকোর্ট, মুরগি ঘোড়ার গুদুর গন্ধ হাইকোর্ট বানাইছে। তা আমাদের প্রশ্ন হলো, না যে বোঝে না সে বুঝে নে, না হলে আমাদের বুঝাক, অসুবিধা আছে? কিন্তু বুঝবেও না, কাউকে বুঝতেও দেবে না। এটা হলো ইবলিসের পয়জান। ইবলিস বুঝাচ্ছে যে ইহুদিরা বলতো আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনে নাও, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন নবী যদি আমাদের বিরুদ্ধে বলে, সেটা কেতাবে থাক আর না থাক, বিরুদ্ধে বললে আমরা তা মানব না, বরং নবী হলো তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি সাদা কুকুরদের গল্প। আজকের বাংলার জমিনে যে মুন্সিরা সত্য মানবে না, মানতে দিবে না, এই করব সেই করব, এটাও ইহুদি সাদা কুকুরেরই গোলাম, কখন আলেম নয়, এটা জালেম। আপনাকে আগে বুঝতে হবে ইসলাম কাকে বলে। কোরআন সুন্নায় আছে, তোমার বাপের থাক আর না থাক আমাকে মানতে হবে। কোরআন সুন্নায় নাই, তোমার 14 আব্বা করুক, আমার দরকার নেই। কথা কি বোঝা গেছে? এই জন্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তির উপর আমাদের দলিল, কারো ব্যক্তিত্ব নয়, কোনো ব্যক্তি সত্তা নয়, আশরাফ সিদ্দিকী কোনো দলিল নয়। দলিল হলো আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ ইজমা কিয়াস। মনে থাকবে বাবারা? তাহলে আমরা পাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন, উম্মতের পক্ষ থেকে শিক্ষা দিলেন, উম্মতেরা কোনোদিন আমি তোমাদেরকে আমার কোরবানিতে ভুলি নাই, সত্যিকারের উম্মত যদি হয়ে থাকো আমাকেও তোমার কোরবানি থেকে ভুলতে পারিবা না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য নবীজির পক্ষ থেকে কোরবানি, এমনি নয়। আমি আপনাদের বলছিলাম গরিবেরা যারা আছেন 1000 টাকা করে ভাগ দিয়ে আপনারা কোরবানিতে অংশগ্রহণ করবেন। আমরা সবাইকে নিয়ে একটা কোরবানি, আমরা এখানে সারা বাংলাদেশে কয়েক কোটি টাকার কুরবানি আমাদের হয়, আলহামদুলিল্লাহ বলেন, নবীজির পক্ষ থেকে। আর আমাদের ওয়াজিব কুরবানি তো আমরা 10 তারিখে দিয়ে দিই, আলহামদুলিল্লাহ। ওয়াজিব এটা আদায় হবে না, এটা নবীজির পক্ষ থেকে, মনে থাকবে তো? কার পক্ষ থেকে? উম্মত নবীজির পক্ষ থেকে দিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের পক্ষ থেকে দিয়েছেন, উম্মতও সেরকম নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিবে। আর আল্লাহর নামে, কেউ কেউ কয় নবীর নামে কুরবানি দেয়, জালেম কোথাকার, নবীর নামে কুরবানি হয়? বিসমিল্লাহি আল্লাহু আকবার নাকি বিসমিন নবী আল্লাহু আকবার? কথা কয় নাকি? কি হলো, কথা বলেন না কেন? জবাইয়ের সময় কি কয়, বিসমিন নবী না বিসমিল্লাহি আল্লাহু আকবার? বাপের পক্ষ দিলে কি বাপের নামে হয় না আল্লাহর পক্ষ, আল্লাহর নামে হয়? নবীর পক্ষ দিলে কয় নবীর নামে দিচ্ছে, এই নবীর নামে বলে দিচ্ছে। কিরকম জালেম! পৃথিবীর কারো নামে কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে। কার নামে জোরে বলুন? পক্ষ থেকে হয়। মিন 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 শব্দের অর্থ অমুকের পক্ষ থেকে, মিন ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুকের পক্ষ থেকে। কি বোঝেন নাকি আপনারা? আমরা কুরবানি দেই কি আমাদের নামে না আমাদের পক্ষ থেকে? জোরে বলেন না কেন? অনুরূপভাবে নবীর নামে নয়, নবীজির পক্ষ থেকে। মনে থাকবে তো? কথা বলতে ভুল করবেন না। আমাদের অনেক মানুষ আছে কোরবানির টাকা দিয়ে গেছে, 1000 গ্রামে গেছে, ভাই কি করলেন? কই নবীর নামে কুরবানির টাকা দিয়ে আসলাম। বলে নবীর নামে কুরবানি। এখন ওর কথা শুনে এলাকার বাতিল ফেরকা মুজিকার জ্বলতেছে, নবীর নামে দিয়েছে, শিরক মুশরিক, আল্লাহ নামে কুরবানি না দিয়ে নবীর নামে দেয়। কিন্তু বোঝেই না যে নবীর নাম কাকে বলে আর আল্লাহর নামে কাকে বলে। এগুলি ভুল তথ্য, বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। মনে থাকবে বাবারা? এবার আসেন, আমরা তার আমল পাইলাম কয়টা? এখানে হাদিস শরীফটা আপনাদের পড়ে শোনাই দিচ্ছি, সময় নেই, আমি বলে দিচ্ছি, শুনে নেন। আন হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ হিলালা দিন হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদহি ফালা ইয়াখুযু মিন শাহরিহি ওয়ালা মিন আদফারিহি। হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেভাবে বলছি আমার মুরিদেরা এই কিতাব নিয়ে ওইভাবে দেখে দেখে ওয়াজ করবেন। এই জন্য তো দিছি, আমি তো লিখে ছেড়ে দিয়েছি, আপনারা খালি বলবেন। মুন্সি চিন্তা করবে কে পাইলো কই, এত দলিল কই পায়? আপনি একটা রিক্সাওয়ালা হন না কেন, বাংলা জানেন না? বাস বাংলাতে পড়ে পড়ে শোনাবেন। ভাই আপনি এত দলিল পাইলেন কোথায়? কই ভাই আপনাদের আব্বার কিতাব থেকে। কিন্তু অহংকারী হবেন না, মনে থাকবে তো? যা করছি মালিককে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? এবং কোন বাতিল ফেরকা এমনকি কাফের মুশরিকও যদি এই মুহূর্তে তওবা করে ফিরে আসে, ওকে আমি আমার মাথার তাজ বানাবো। আমি কারো বিরোধী নই। আল্লাহ এবং নবীর বিরোধী যেটা, সেটা বাদশা হলো আমি তার বিরোধী। আল্লাহ নবীর পক্ষে যেটা, সেটা ভিক্ষুক হলেও আমার মাথার তাজ। মনে থাকবে তো? এভাবে অহংকার করবেন না। তা আম্মাজান বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার রাআ হিলালা যিল হিজ্জা, জিলহজ মাসের হিলাল নবচাঁদ যখন দেখলো, ও আরাদা আন ইউদহি, এবং সে কুরবানি করতে চায়, ইচ্ছা করলো, ফালা ইয়াখুদ মিন শারিহি ওয়ালা মিন আযফারি, ওই ব্যক্তি জিলহজের চাঁদ ওঠার আগেই তার
খুরকাজ ছিলেন তো, মোজদারি চাটা, এই যে ছোট দাড়ি আবার ছিল না, মানে পরিষ্কার করা, পরিষ্কার বোঝেন তো, নখর কাটা, আসপারমান নখের এই যে এটা কাটি আমরা কি, নখের চারা কাটেন না আপনারা, হ্যাঁ নখর কাটা, খুরকাম করা, যেটা এটা যেন তারা আগেই করে নেয়, এবং এই 10টা দিন যেন কোরবানির আগ পর্যন্ত যেন এটা না করে। এটাতে 2টা ফায়দা হবে। একটা হলো হাজিরা এই কয়দিন কোনো খুরকাজ করে না, তারা হজের দিন কমপ্লিট হওয়ার পরে, তারা কোরবানি করার পরে মাথা নেড়ে করে, জানেন তো এটা সব কেটে কাটে, তাহলে এই একটা আমলের কারণে আল্লাহ পাক তাকে হজের সওয়াব দিতে পারেন। কোরবানির সব তো পাবেই, হজের সব হয়ে গেল, সুবহানাল্লাহ। যারা কোরবানি করতে চায় তারাও এটা করবে। কোরবানি যাদের ওয়াজিব হয়নি ওই ব্যক্তিদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইন দিয়েছেন। একজন সাহাবী এসে বললেন, আমি তাড়াতাড়ি করছি যেহেতু শব্দটা আমি বলে দিচ্ছি, এটা অনেক বড় হাদিস, আপনাদের কি সময় নেই, আমি শুধু হাদিসের অর্থটা বলে দেবো কি, কারণ হাদিস বলতে গেলে এটা সময় লাগবে। তো এখানে আবু দাউদ শরীফের হাদিস, এটা আবু দাউদ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত গরিব, আমার দুধদাতা একটা উটনি এটা আছে, এটা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করি, এটাকে আমি কোরবানি দিব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার উপর কোরবানি ওয়াজিব হয়নি, তবে তুমি একটা কাজ করবে। এখানে হাদিসের ইবারত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকিন খুজ মিন শারিকা ওয়া আদফারিকা ওয়া তাকুসসু শারাবাকা ওয়া তাহলাকু আনাতাকা ফাদালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। যে তোমার খুরকাম, নখর কাটা, মোষ কাটা, অন্যান্য অপ্রয়োজনীয় চুলগুলি কাটা, এগুলির কাজগুলি তুমি আগে করে নেবে। জিলহজ মাসের 1ম তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কোনো খুরকাজ করবে না। কোরবানির দিন বা কোরবানির 3 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি এটা কাটবে, নখর কাটা, এই কাজগুলি করবে, তোমাকে অনেকগুলি উট কোরবানির সওয়াব দেওয়া হবে, যেহেতু তোমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে আমরা এখানে পাইলাম যে নখরগুলি, এগুলি বুঝতে পারতেছেন আপনারা? এগুলি বলা জরুরি এই কারণে চাঁদ উঠে গেলে তো আর এটা বলা যাবে না, এটার আমল করতে পারবেন। এই যে চাঁদ ওঠার আগে আমলগুলির কথা শিক্ষা দিচ্ছি। আর এটা হলো আইয়ামেত তাশরিক, আরাফাত দিনের 9 তারিখ আরাফাত দিন, ইয়াউমে আরাফার ফজর থেকে শুরু হবে, এবং আইয়ামেত তাশরিক হলো এই জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এখানে পুরুষ হোক মহিলা হোক, মহিলারা ধীরে, পুরুষেরা জোরে। তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়, আমার সাথে একটু পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবেন? এই তাকবীরটা প্রতি নামাজ, ফরজ নামাজের পরে আপনারা 3 বার করে পড়বেন। রাজি আছেন তো? কয়বার? যদিও বাতিল ফেরকা একবারের কথা বলবে, কিন্তু আমাদের কাছে একবারের কোনো আমল নাই। আমাদের কাছে কয়বার? 3 বার। এক হাতে মুসাফা নাই, কয় হাতে? একদিকে মোয়ানাকা ধরে, এই ইহুদের মতো ধরে থাকা না, কয় দিকে? হ্যাঁ, 2 দিকে 3 বার। আমাদের প্রতিটি আমল হবে 3 বার, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, উতরুকিল বুতাইরা, ছোট বেতের আমল থেকে বেঁচে থাকো, অর্থাৎ আমলের ক্ষেত্রে ছোটটা করবে না, বেতের বড়টা করবে, অর্থাৎ 3। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কমের পক্ষে 3 হবে আমল। কয় হবে আমল? 3। তাহলে আমরা 3 বার করবো। কয়বার? 3 বার। এটা পড়তে হবে, এটা ওয়াজিব। এমন কি কোনো কারণে যদি ওই দিনের নামাজ, এই আয়ামের তাশরিকের মধ্যে যদি কোনো একটা ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়ে যায়, মনে থাকবে কি হয়ে যায়? কাজা করবেন না নামাজ, মনে থাকবে? আমরা ইচ্ছা করে কখন নামাজ কাজা করব না। যদি কোনো কারণে আল্লাহ না করুন কাজা হয়ে যায়, যেহেতু আপনার আয়ামের তাশরিক পড়া ওয়াজিব ছিল, এই অবস্থা আপনার নামাজ কাজা হয়েছে, আপনি এই কাজা নামাজ যেদিনই তোলেন আয়ামের তাশরিক সহ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? পরে আপনি কাজা তুলবেন, তখন হয়তো দেখা যাচ্ছে আয়ামের তাশরিক পার হয়ে গেছে, তবুও আপনাকে তাশরিক, এই তাকবীরের তাশরিক আপনাকে পড়তে হবে। কেন? কারণ এটা পড়া ওয়াজিব ছিল, ওয়াজিব তুলে নিতে হবে, ওয়াজিব বাদ দেওয়া যায় না। এই জন্য কথার কথা, আপনি আয়ামের তাশরিক হলো 13 তারিখ, 13 জিলহজ পর্যন্ত। 13 জিলহজ পর্যন্ত যে কোনো একদিন আপনার জোহর নামাজ কাজা হয়ে গেছে। এখন আপনি জোহর নামাজ কাজা হয়ে গেছে, কথাকে সময় পাননি, আয়ামের তাশরিকের 13 দিন পার হয়ে গেছে, এর মধ্যে পড়লে তো পড়বেনই, এটা টাইমের তাশরিক, তাকবীরের তাশরিক পড়ার দিন। কিন্তু এগুলি পার হয়ে আপনি চলে গেছেন 13 থেকে 14, 15 তারিখের দিকে চলে গেছেন, কিন্তু ওই নামাজের কথা মনে পড়ে গেল, আল্লাহ আমি তো ওই অমুক দিন আয়ামের তাশরিকের ভিতরে জোহর নামাজ একটা কাজা হয়ে গেছে, কি করব? তখন আপনি মনে পড়লে এবার আপনি কাজা নামাজ আদায় করতেছেন, কিন্তু কাজা আদায় করতে গিয়ে তখন আয়ামের তাশরিক নেই, তাকবীরের তাশরিক পড়ার সময় নেই, কিন্তু নামাজটা হলো সেই সময়ের। কথা বুঝতে পারেননি? কাজাটা কোন সময়ে? না বুঝতেছেন না মনে হয়। কাজাটা
হ্যাঁ, আইয়ামে তাশরিকে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব ছিল সেই সময়ের। কাজেই ওই নামাজের কাজা যদি অন্য সময় তুলতে যান, তবু ওই নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। কত গুরুত্ব চিন্তা করতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়ামে তাশরিকের তাকবীরে তাশরিক যে পড়লো প্রত্যেক নামাজের পর, এবং এই তাশরিক শুধু না, জিলহজ মাসে সে এই তাকবীরে তাশরিক পড়তে পড়তে সে নামাজ পড়তে গেল, পড়তে পড়তে বাড়িতে গেল, সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে বাড়িতে ফেরত দেওয়া হলো। কাজে এগুলি করতে হবে। এরপরে আপনাদের জন্য আমল কোরবানি। আর এই জিলহজ মাসের সবচেয়ে বড় আমল হজ। যার উপরে জীবনে হজ ফরজ হয়েছে, জীবনে একবার হজ করা কি ফরজ, এই ফরজটা আদায় করতে হবে। মোটামুটি আমরা আমল পেয়েছি। আর কোন আমল আছে? কি কি পাইলাম বলেন তো? নখর কাটা, কি বলেন? হ্যাঁ, নখর কাটা বা খুরকাম করা, এটা আগে করে নেবেন। রাজি আছেন বাবা? যার দরকার আছে। আবার যান মনে করেন যে একবার রাখছি তো রাখছি, মাশাআল্লাহ 40 দিন পার হয়ে চলে যায়, তাহলে কিন্তু নাপাক হয়ে যাবে। নিয়ম হলো 7 দিনের মধ্যেই সব সময় পরিষ্কার থাকা। তা পারলে না 15 দিনের মধ্যে পরিষ্কার হন, না হলে কমপক্ষে 1 মাস। 40 দিন পার হয়ে গেলে কিন্তু শরীর নাপাক হবে। আপনি যত নাপাকি করে সব নাপাক আপনার শরীরে লেগে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা বুঝে ফেললাম। আমাদের সব সন্তানেরা এই আমলগুলি করবেন, চেষ্টা করবেন, আল্লাহ আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমলগুলি যেগুলো আমি বললাম, আমলগুলি করার চেষ্টা করবেন। কোরবানির ব্যাপারে আমি আবারও বলছি, সুন্নতি কোরবানি শুধু নয়, আপনার ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। রাজি আছেন বাবারা? হ্যাঁ, ওয়াজিব কোরবানি করতে হবে। কেন কোরবানি কিভাবে আসলো, কেন ওয়াজিব হলো, সব নিয়ে আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে আসবে, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমিন। এবং বসরার সেই ডাকাতের কথা বলতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? সেই ডাকাতের কথাটাও আমি বলবো, কিভাবে সে রেজেক্ট পেয়েছিলাম। আমরা রেজেক্টটা নিয়ে চিন্তা করি বেশি, বিপদ নিয়ে চিন্তা করি বেশি। এত বিপদ, এত মুসিবত আমার, এত রেজেকে ঘাটতি। বাবা, এগুলি করবেন না। আপনার জীবনে যেটা আছে ওটা মালিক দেবে, শুধু ধৈর্য ধরুন। কি ধরুন? ধৈর্য। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি ধৈর্য ধরবেন হকের উপর টিকে থাকতে গেলে, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যেটা আপনার বিপদ, এটা আপনার নিয়ামত আকারে নাজিল হবে। বিপদটাই কি হবে? নিয়ামত হয়ে যাবে। আর যদি অধৈর্য হন, তাহলে বিপদটা আপনার উপরে গজব হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাত ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।